আইসিটি, বিএসকে বা অন্যান্য গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি, গভর্নমেন্টের চাকরি, ব্যাংকের চাকরি যেখানে যাও সেখানে কম্পিউটার অ্যাওয়ারনেস একটা পার্ট তোমার থাকবেই। তার উপর তোমাকে পরীক্ষা দিতে হবে। তারই ধারাবাহিক কিছু ক্লাস আমরা নিয়ে এসেছি। আজকে আমরা আইটি গ্যাজেটস নিয়ে কথা বলব। আইটি গ্যাজেটসকে কি আমরা ইউজ করি, তার কি ইউজ আছে, কি অ্যাপ্লিকেশন সবকিছু বিস্তারিতভাবে আমরা ডিসকাস করব এবং আমরা দেখে নেব পরীক্ষায় এখান থেকে কেমন কোয়েশ্চেন আসে। তাই এই ক্লাসটা খুব ভালো করে ফলো করো। খালি চাকরি করে লাফাল হবে না। তোমাকে উপযুক্তভাবে প্রস্তুতিও নিতে হবে। তাই ক্লাসটা খুব ভালো করে ফলো করো। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা টপিক সুন্দর করে অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করো। এমসিকিউগুলো নিজের মতো করে সলভ করার চেষ্টা করো। দেন তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করো। চলো ক্লাসটা আমরা শুরু করি। খুব পরিশ্রম করে রাত জেগে এরকম একটা পিপিটি তৈরি করে ক্লাস রেডি করতে হয়। তাই একটা লাইক দিতে ভুল করবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো, তারা আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হোক। কথা দিচ্ছি, হাতে ধরে তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুরো ক্লাসটা ভালো করে ফলো করো। আমি বলছি তুমি একদম কম্পিউটার নলেজে প্রো হয়ে যাবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. শুরু হচ্ছে আজকের ক্লাস আইটি গ্যাজেটস। আমরা যারা আমাকে চেনো ভালো কথা, যারা চেনো না আমি পিকে দাস কথা বলছি। এমটেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। এই ধরনের চাকরি বা এই ধরনের শিক্ষা প্রদান করার জন্য যথেষ্ট ক্ষমতা আছে, তাই তোমাদেরকে এই শিক্ষা প্রদান করি। সো চলো আমরা ডিটেলসে ব্যাপারটা দেখে নিই। এখানে কি আছে? গ্যাজেট ইজ আ ডিভাইস দ্যাট হ্যাজ স্পেসিফিক ফাংশন, স্মল ডাইমেনশন। এই গ্যাজেটগুলো কেমন হয়? ছোট ধরনের হয়। একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা ইউজ করি। সো যেমন আমাদের মোবাইল ফোন আছে, আমাদের ক্যামেরা আছে, এগুলো সব গ্যাজেটসের মধ্যে আছে। আমরা ডিসকাস করব ডিটেলসে। কি আছে? ধরো স্মার্টফোন, আমাদের আজকে মোবাইল ছাড়া দিন চলে না। সেই স্মার্টফোন আছে, স্মার্ট ব্যান্ড আমরা হাতে পরি, ব্লুটুথ স্পিকার আছে, স্মার্ট ওয়াচ আছে, গুগল গ্লাস আছে, ড্রোন ক্যামেরা আছে, স্পাই পেন আছে। এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পড়াশোনা করব। স্মার্টফোন এটা নতুন করে কিছু বলার নেই। আমরা যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করি বা আমরা যে আইফোনটা ইউজ করি সেটা স্মার্টফোন। এটা আজকের দিনে একটা অপরিহার্য একটা আইটি গ্যাজেটস, যেটা ছাড়া অচল। আজকে যদি তুমি ভেবে দেখো তোমার মোবাইল যদি আজকে না থাকে তোমার মানসিক অবস্থা কী হয়। তাই আইটি গ্যাজেটসের মধ্যে আমরা স্মার্টফোনকে ১ নম্বরে রাখবো। নেক্সট, স্মার্ট ব্যান্ড। হাতে দেখবে স্মার্ট ব্যান্ড নিয়ে ঘুরে বেড়ায়, যেখান থেকে আমরা কত ক্যালোরি বার্ন হয়েছে, আমাদের হার্ট রেট কত, এইগুলো জানতে পারি। এটা খুব সুন্দর একটা ট্রিটমেন্ট। যারা শরীরচর্চা করে, শরীরচর্চা সবারই করা উচিত, তার একটা মেজারমেন্ট আমরা এর মাধ্যমে পেতে পারি। নেক্সট, ব্লুটুথ স্পিকার। আমি যখন প্রথম দিকে কম্পিউটার ইউজ করতাম তখন আমাদের দুটো তার কানেক্ট করে গান শুনতে হতো স্পিকারের সাথে। এখন সেই সব দিন চলে গেছে। থ্রু ব্লুটুথ কানেক্টেড হয়ে যায়। ব্লুটুথ একটা টেকনোলজি যার মাধ্যমে ওয়্যারলেসভাবে, মানে তার ছাড়া একটা নির্দিষ্ট সার্কুলার সার্কেল ধরে অন্যান্য ডিভাইসকে কানেক্ট করা যায়। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, সেই ২০০১-২ সালের কথা বলছি, তখন ব্লুটুথ টেকনোলজি নিয়ে কাজ হতো। এখন সব জায়গায় ব্লুটুথ ছড়িয়ে গেছে। সো ব্লুটুথ কী করে? একটা সার্কুলার রিজিয়ন ধরে ও একটা কানেক্টিভিটি তৈরি করে এবং তার মাধ্যমে কানেক্টেড হয়। তো সেই সার্কেলের মধ্যে যত রকম ডিভাইস তার থাকবে সবার সাথে সে কানেক্ট হতে পারে যদি অন্য ডিভাইসেরও ব্লুটুথ ফিচার্স থাকে। সো নেক্সট, স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ কি? এটা একদিকে একটা ঘড়ি, অন্যদিকে মোবাইলের সাথে কানেক্ট করে তুমি কথাবার্তা বলতে পারো। তার সাথে তোমার ডে টু ডে অ্যাক্টিভিটিসও কন্ট্রোল করতে পারো স্মার্ট ওয়াচ। গুগল গ্লাস আমরা চোখে লাগিয়ে একটা জিনিসের মধ্যে টোটাল ইনফরমেশন কালেক্ট করে নিতে পারি। এটা হচ্ছে ভয়েস অ্যান্ড মোশন কন্ট্রোল হয়। কথা বলে এবং মুভমেন্টের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারো। এটা একটু হাই প্রোফাইলের যারা গ্যাজেটস ইউজ করে তাদের জন্য খুব প্রয়োজনীয় একটা ডিভাইস। ড্রোন ক্যামেরা, আমরা ছোট্ট একটা হেলিকপ্টার টাইপের ডিভাইসেস হবে, তার মধ্যে একটা ক্যামেরা আমরা রাখি, যেটা দিয়ে টোটাল তোমরা সিনেমায় সবাই দেখেছো। সো ওই ছোট্ট যে ক্যামেরাটা সেটাকে ড্রোন ক্যামেরা বলা হয়। তার ওয়েট খুব কম রাখা হয় যাতে সে উঠতে পারে, মানে হেলিকপ্টার বা অন্য কোনো পাখি যে কোনোভাবে হোক তাকে ইউজ করা হয়, যাতে আমরা প্রয়োজনীয় ভিডিও বা ছবি ক্যাপচার করে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন কালেক্ট করতে পারি। স্পাই পেন, এটা সাংবাদিকরা বা গোপন তথ্য কালেক্ট করার জন্য ইউজ করা হয়। এক পেনের মতো দেখতে, পেনের মধ্যেই ক্যামেরা থাকবে।
মনে হচ্ছে তুমি কথা বলবে কিন্তু পেনে ক্যামেরাটা অন আছে। তো তুমি সেইখান থেকে কি বলবো, তোমার ছবি উঠে যেতে পারে, তোমার ভিডিও রেকর্ডিং হয়ে। তাই একটু দেখে শুনে বুঝে শুনে এ ব্যাপারটা ডিল করবে। এটা স্পাই পেন, এটা ধরো পলিটিক্যাল লেভেলে কোথাও কিছু ব্যাপার হচ্ছে অথবা খুব সেনসিটিভ জায়গা যেখানে কোনো ইলিগাল কাজ হচ্ছে, প্রমাণ দরকার, সেই সব জায়গায় চালাকি করে অনেকে এই স্পাই পেনটা ইউজ করে থাকে। মোবাইল অ্যাপ্লিকেশন, কি মোবাইল অ্যাপ্লিকেশন আজকের দিন আমরা ইউজ করে থাকি দৈনন্দিন জীবনে, সেটাও এখানে আমাদের জানা দরকার আছে। কি আছে মোস্ট পপুলার, যেই মোবাইল অ্যাপগুলো আমরা ইউজ করি সেইগুলো সম্বন্ধে বেসিক আইডিয়া নেওয়া দরকার আছে। এক হচ্ছে ভীম অ্যাপ, প্রথম আসছে ভীম অ্যাপ, তারপর আইআরসিটিসি কানেক্ট অ্যাপ, তারপর মাই গভ অ্যাপ, তারপর ডিজিলকার অ্যাপ, তারপর গার্ভ অ্যাপ, তারপর এমএস পাসপোর্ট সেবা অ্যাপ, ভোটার হেল্পলাইন অ্যাপ, গুগল ম্যাপস, এরকম বিভিন্ন অ্যাপ আমরা ইউজ করি যেগুলো আমাদের মানে না হলে চলেই না সেরকম একটা ব্যাপার। ডিজিটাল ফিনান্সিয়াল টুলস আমরা যখন অনলাইন ট্রানজাকশান করি তখন এখন ব্যাংকিং অ্যাপ না ইউজ করে আমরা এখন থার্ড পার্টি অ্যাপ মানে গুগল পে অথবা ফোনপে এই ধরনের জিনিসগুলো ইউজ করে থাকি। সেটা হচ্ছে ডিজিটাল ফিনান্সিয়াল টুলস। তো এগুলো আমরা ইউপিআইয়ের ফুল ফর্মটা খেয়াল দেখো, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ই ওয়ালেট, এগুলো আমরা ফুল ফর্ম অবশ্যই জানবো। ই ওয়ালেটের কী ধরনের টাইপ হয়ে থাকে, ই ওয়ালেটের মধ্যে পেটিএম পড়ে, ফ্রিচার্জ পড়ে, মোবিকুইক পড়ে, অক্সিজেন পড়ে, এয়ারটেল মানি পড়ে, সিট্রাস ওয়ালেট পড়ে, এসবিআই বাডি পড়ে, পেজ অ্যাপ পড়ে, ফোনপে পড়ে এবং আরও নতুন কত কিছু না আসছে। ফোনপে ইন্ডিয়ার মোস্ট পপুলার একটা ফিনান্সিয়াল অ্যাপ, যেটার মাধ্যমে আমরা পয়সা করি ট্রানজ্যাকশান, ইলেকট্রিক বিল পেমেন্ট, অনেক ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস করতে পারি। এখন তো হাজার রকমের ফিচার্স চলে এসছে, ইউটিলিটি বিল পেমেন্ট সেটাও আমরা করতে পারি। নেক্সট ফ্রিচার্জ, এটা অ্যাক্সিস ব্যাংকের একটা অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে আমরা সিমিলার কাজ করতে পারি, কোনো কিছু চার্জিং করা, রিচার্জ করা, টাকা ট্রান্সফার করা, এই ধরনের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। নেক্সট মোবিকুইকও একটা সেম কাইন্ড অফ অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে আমরা একই ধরনের কাজ করতে পারি, যেটা হতে পারে টাকা ট্রান্সফার, কোনো বিল পেমেন্ট, এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। নেক্সট অক্সিজেন ওয়ালেট, এটাও একটা খুব ভালো ইন্টারন্যাশনাল ওয়ালেট যেটা ইন্ডিয়ান ফিনটেক কোম্পানি থেকে এসেছিলো। এর মাধ্যমেও আমরা একই ধরনের অপারেশন করতে পারি। এগুলো বিভিন্ন কোম্পানি, পারপাসটা সেম। ফোনপে, গুগল পে সবচেয়ে বেশি চলে, তেমনই এরা হচ্ছে সব ওয়ালেট যেগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন পারপাসে। এয়ারটেল মানি আমরা ইউজ করতে পারি, আমাদের এয়ারটেল মানির মাধ্যমে ফান্ড ট্রান্সফার, কোনো রিচার্জ করা, এগুলো সব করতে পারি। নেক্সট সিট্রাস ওয়ালেট, এটাও একটা ই ওয়ালেট যেটা আরেকটু হাই প্রোফাইলের, যেটার মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার, বিল পেমেন্ট, ইউটিলিটি পেমেন্ট এগুলো করতে পারি। এসবিআই বাডি, এটা এসবিআই ব্যাংকের স্পেশাল অ্যাপ্লিকেশান যার মাধ্যমে আমরা ট্রানজ্যাকশান করতে পারি। সেই ট্রানজ্যাকশানগুলো আমরা ফলো আপ করে আমাদের সাকসেস রেটটাকে বাড়াতে পারি, মানে ট্রানজ্যাকশান সাকসেস রেট অনেক বেশি হয়। এটা স্টেট ব্যাংকের নিজস্ব ডিভোশনাল অ্যাপ যার মাধ্যমে আমরা অনলাইন ট্রানজ্যাকশান করতে পারি। পেজ অ্যাপ হচ্ছে এইচডিএফসি ব্যাংকের। এইচডিএফসি ব্যাংক, প্রত্যেক ব্যাংকই তার ব্যবসা বাড়াতে চায়, তাই প্রত্যেক ব্যাংকই তার নিজস্ব যে অ্যাপ আছে ব্যাংকিং অ্যাপ, তার বাইরেও ফোনপে, গুগল পে এদেরকে টক্কর দেওয়ার জন্য নিজের একটা অ্যাপ্লিকেশান খুলে রেখেছে। সেরকমই একটা অ্যাপ্লিকেশান হচ্ছে পেজ অ্যাপ, যেটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে খোলা হয়েছে, একই ফাংশন কাজ করা হয়। নেক্সট ফোনপে, ভীষণ পপুলার ফোনপে, আমি পার্সোনালি খুব পছন্দ করি। সমীর রিগম, রাহুল চারি আর ভার্জিন ইঞ্জিনিয়ার, এরা তিনজন মিলে অপারেশনটা শুরু করেছিল 2016-তে। দারুণ সুন্দর অ্যাপ্লিকেশান, এখন যথেষ্ট ভালোভাবে আমরা ইউজ করি। কিছু এমসিকিউ কোশ্চেন ডিসকাস করি, আমাদের তো আলটিমেট পরীক্ষা এমসিকিউ কোশ্চেন আসবে, তো কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও এখানে ডিসকাস করছি। কোশ্চেনগুলো, অপশানগুলো বলছি, আনসারটা নিজে প্রথমে করার চেষ্টা করো, আমি পরে গিয়ে আনসারটা বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আইটি গ্যাজেটস, নিচের মধ্যে কোনটা একটা আইটি গ্যাজেটসের মধ্যে পড়ছে? কিবোর্ড, রিস্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, জয়স্টিক। খুব সহজ কোশ্চেন, আনসার করার চেষ্টা করো। আনসার হবে স্মার্ট ওয়াচ। নেক্সট কোশ্চেন, this IT gadgets is used for protection, safety, even investigation.
এই ডিভাইসটা প্রোটেকশন, সেফটি, ইনভেস্টিগেশনের জন্য ইউজ করা হয়। কি ডিভাইসটা কি? ড্রোন ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ স্পিকার, স্পাই পেন। একটু আগেই বললাম স্পাই পেন এই ধরনের কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন, স্মার্ট ওয়াচেস ক্যান বি স্মার্ট ব্যান্ড উইথ। স্মার্ট ওয়াচকে আমরা স্মার্ট ব্যান্ড বলবো, তার সাথে কি কানেক্টেড হবে? ওকে, সেটা আমরা একটু দেখে নেব। কি, সরি, স্মার্ট ওয়াচেস ক্যান বি স্মার্ট ব্যান্ডস উইথ পেডোমিটার্স, হার্ট রেট মনিটর্স, বোথ 1 and 2, নান অফ দিস। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। স্মার্ট ওয়াচ ক্যান বি স্মার্ট ব্যান্ডস, স্মার্ট ওয়াচটাই স্মার্ট ব্যান্ড হয়ে যেতে পারে যখন আমরা তার সাথে যোগ করব কি কি, বোথ 1 and 2, তার মানে পেডোমিটার্স আর হার্ট রেট মনিটর্স। নেক্সট, Veeam app is used to make simple, easy and quick payment transactions using. Veeam app কি ইউজ করে? কি ইউজ করে কাজটা Veeam app? অনেকেই ভীম দিয়ে তোমরা ট্রান্সফার করে থাকো, তার উপরে কোশ্চেন, দ্য পাসওয়ার্ড নাকি ইউপিআই নাকি ফোন নাম্বার না আধার নাম্বার? সিম্পল কোশ্চেন, সিম্পল আনসার, ইউপিআই। একটু আগে আমরা ডিসকাস করে এসেছি। নেক্সট কোশ্চেন, অ্যাপ লঞ্চ বাই আইআরসিটিসি ওয়াজ নোন অ্যাজ। আইআরসিটিসি যেই অ্যাপটা লঞ্চ করেছিল সেটা কি নামে পরিচিত? আইআরসিটিসি কানেক্ট নাকি আইআরসিটিসি অ্যাপ নাকি আইআরসিটিসি লঞ্চার নাকি আইআরসিটিসি বুকিং? আনসার হচ্ছে আইআরসিটিসি কানেক্ট। এটা খুব সুন্দর অ্যাপ, তোমরা কাজে ইউজ করতে পারো। নেক্সট, পেটিএম ইজ ইন্ডিয়াস লার্জেস্ট মোবাইল পেমেন্ট অ্যান্ড কমার্স প্ল্যাটফর্ম ফাউন্ডেড বাই। পেটিএম কে তৈরি করেছিল? আদিত্য শর্মা, বিজয় শেখর শর্মা, সিদ্ধার্থ শর্মা, শেখর বর্মা। আনসার হচ্ছে বিজয় শেখর শর্মা। নেক্সট, ইউপিআই হ্যাজ বিন লঞ্চ বাই। ইউপিআই কে লঞ্চ করেছিল? এনপিসিআই, আমাদের ন্যাশনাল পোর্টাল থেকে ইউপিআইটা লঞ্চ করা হয়। নেক্সট, হাউ মেনি ডিজিটস আর দেয়ার টু সেট ইউপিআই পিন? ইউপিআই পিন ডিজিট সেট করার জন্য আমরা কটা পিন ইউজ করি? ইন জেনারেল আমরা 6টা ইউজ করি, বাট কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 4টেও হয়ে থাকে। নেক্সট, হুইচ ব্যাঙ্ক অফার দ্য ই ওয়ালেট অ্যাপ পেজ অ্যাপ? পেজ অ্যাপটা কে প্রোভাইড করে? একটু আগে বলে আসলাম, এইচডিএফসি ব্যাংকের যে অ্যাপ্লিকেশানটা তার নাম হচ্ছে পেজ অ্যাপ। নেক্সট, ফোনপে ওয়ালেট হ্যাজ বিন লঞ্চ বাই। ফোনপে ওয়ালেট কে লঞ্চ করেছিল? সমীর নিগম, রাহুল চারি, বোথ 1 and 2, নান অফ দিস। আনসার হচ্ছে বোথ 1 and 2। একটু আগে আমরা ডিসকাস করে এসেছি। সো এটা 10টা স্যাম্পল কোশ্চেন ডিসকাস করলাম। বুঝতেই পারছো এরকম একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে হলে অনেক খাটতে হয়, তাই চোখ কান বন্ধ করে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলের সাথে থাকো, নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো।